প্রতিদিনের ন্যায় আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো একটা সিআরটি টিভিতে নতুন সার্কিট ইনস্টল করে আমরা নতুন একটি মাদারবোর্ড নিয়েছি, ইনটেক একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এর সঙ্গে দিয়েছে একটি 10-10 ফ্লাইব্যাক, দিয়েছে একটু এসি কট, দিয়েছে ভার্টিক্যাল হরিজেন্টালের জন্য একটা আমাদের এটা কট, স্পিকার কানেকশনের জন্য কট, এটা এবি সকেট। তা আমরা কিভাবে ইনস্টল করতে হয় আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে বলে রাখি, যেহেতু এটি মাস্টার বোর্ড 21 ইঞ্চি বা 14 ইঞ্চি দুটাতেই ফিটিং করা যায়। যেহেতু আমরা 14 ইঞ্চি টিভিতে ফিটিং করব, সুতরাং আমাদের প্রথম বেসটা চেঞ্জ করে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন বেসটা, এটা 9 পিনের বেস, এটা মোটা গানের বেস। আর আমাদের লাগবে হলো চিকন গানের বেস। তা আমরা একটা বেস নিয়েছি, আমরা এই বেসটা ওই মাদারবোর্ডে ওটা খুলে এটা লাগিয়ে নিতে হবে। তাহলে আমাদের ফ্লাইব্যাক লাগাতে হবে, আমরা সব লাগিয়ে, এটা আমাদের বোর্ডটা এখনও যেহেতু ইনটেক আছে সেহেতু আমরা বোর্ডটা এখনও খুলে নেই। এটা আমাদেরকে ভেঙে নিতে হবে, খুব সাবধানে ভাঙতে হবে। এখানে চাপ দিলে, এখানে একটু চাপ দিলে বোর্ডটা আলাদা হয়ে যাবে। আমাদের এটা বেস বোর্ড। এখন আমাদের এই বেসটা চেঞ্জ করে আমাদেরকে 9 পিনের একটা বেস লাগিয়ে নিতে হবে বন্ধুরা। তাহলে আমরা বেসটা লাগিয়ে নেই বন্ধুরা। তাহলে আমরা এই 9 পিনের বেসটা এখান থেকে আউট করে নিচ্ছি। আউট করে আমরা 7 পিনের বেসটি লাগিয়ে দেব। আর যদি 21 ইঞ্চি হতো বা মোটা গানের হতো তাহলে আমাদেরকে এটা করা লাগতো না। এখন আমরা 7 পিনের এখানে বেজের জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে আমাদের ডায়াগ্রাম করাই আছে, এনে জাস্ট আমরা লাগিয়ে নেব। তাহলে আমরা 7 পিনের বেসটি সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুরা আমাদের একদম পারফেক্ট হয়েছে। আমরা এখন সোল্ডারিংটা করে নেব। যারা নতুন টিভি সম্পর্কে জানতে চাচ্ছেন বা নিজের মধ্যে শেখার ইচ্ছা আছে বা নিজের টিভি সার্কিটটা চেঞ্জ করবেন, মূলত তাদের জন্য এই ভিডিওটি। অনায়াসে আপনারা নিজের সার্কিটে নিজে বাজার থেকে কিনে এনে লাগিয়ে নিতে পারবেন। আমরা সুন্দর করে সোল্ডারিংটা করে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং পারফেক্টলি আপনারা নিজের সার্কিটই নিজে লাগিয়ে নিতে পারবেন। আমরা আগের যে সোল্ডারিংগুলো একটু ওয়াশ করে নিচ্ছি যেন শর্ট না হয়। তা বন্ধুরা, হয়ে গেল আমাদের বেস লাগানোর কাজ। এখন আমরা ফ্লাইব্যাকটি লাগিয়ে নেব। ফ্লাইব্যাক লাগানোর জন্য এখানে আমাদের হোলগুলো করাই আছে, আমরা এখন জাস্ট এখানে লাগিয়ে সোল্ডারিংটা করে নেব। আমাদের এখানে হোলগুলো করে নিতে হবে
করাই আছে, কিন্তু এখানে আমরা আয়রন দিয়ে আমরা রাংটা জাস্ট সরিয়ে নেব। আয়রন ধরলেই রাংটা উঠে আসবে। সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ফ্লাইব্যাগটি লাগিয়ে দিলাম। আরেকটি কথা না বললেই নয়, আমার সার্ভিসিং সেন্টারটি বা দোকানটি মেইন রাস্তার ধারে, যে কারণে হয়তো বা গাড়ি ঘোড়ার শব্দ, আদার্স অনেক শব্দ আসতে পারে। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। যেহেতু আমি অন্য কোনোভাবে ভিডিও করি না, জাস্ট আমি যা কাজ করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি জাস্ট এই টিভিটার কাজ করতেছি, এটাই আপনাদের দেখাচ্ছি। আমি আলাদা করে ভয়েস বা আলাদা করে কোনো এডিটের ব্যবস্থা করি না। যা করতেছি তাই আপনারা দেখতে পারবেন। তো একটু সমস্যা হলে, যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সেটা সলভ করে দিতে। তো দেখলেন আমরা সুন্দর করে ফ্লাইব্যাগটি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার সময় অবশ্যই নজর রাখবেন রাং যেন বাইরে কোথাও গিয়ে শর্ট না হয়। মূলত যে কোথাও শর্ট হলে সার্কিটটা প্রবলেম করবে, দেখবেন যে চালু নাও হতে পারে। সুতরাং খুব সাবধানের সহিত আপনারা সোল্ডারিংটি করে নেবেন। তো বন্ধুরা, আমাদের সোল্ডারিং শেষ। আমরা এখন ফ্লাইব্যাগে মূলত 3টি কেবল আমরা পাচ্ছি। একটা হলো যেটা আমরা এসটি ক্যাপ, এটা আমরা সরাসরি টিউবে দেব, আর আমাদের এখানে একটা ফোকাস, একটা টিউন, দুটো তার আছে। আমরা সরাসরি এখানে ক্যাপটা, এখানে লক আছে, লকটা খুলে দিলে এখানে আমাদের আউট হয়ে যাবে। আমাদের ফোকাস পিন হলো এটা। আমরা এই ফোকাস পিনে মোটা তারটা, যে বাকি যে দুটো তার আছে তার মধ্যে যেটা মোটা সেটা হলো ফোকাস। সেই ফোকাসটা আমরা জাস্ট এখানে এই পিনের মধ্যে লাগিয়ে দিলাম। এখানে সোল্ডারিং করে দিতে হবে। সুন্দর করে সোল্ডারিং করে দেবেন। দিয়ে এভাবে তারটা, এখানে গ্যাপ আছে, এখানে দিয়ে লকটা লাগিয়ে নেবেন। তাহলে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাক্টিভিটি। এখন আমাদের টিউনিংটা আমাদের G2, এখানে G2 লেখা আছে, G2 ভোল্টেজ বা ফলো করবেন। এখানে একটি পিএফ ব্যবহার করা হয়েছে, 102 একটা পিএফ ব্যবহার করা হয়েছে। পিএফের একদিকে নেগেটিভ আছে, একদিকে G2 ভোল্টেজ আছে। আপনারা G2 ভোল্টেজ যেখানে আছে সেখানে তারটা লাগিয়ে দেবেন। আমরা লাগিয়ে নিলাম। তাহলে আমাদের এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এখানে একটা তার দেখতে পাচ্ছেন, এখানে 4টি তার আছে। এটা দুটো হলো হরিজেন্টাল আর দুটো হলো ভার্টিক্যাল। তো এখানে আমাদের নীল তার এবং লাল তারটা, এ দুটা হরিজেন্টাল, এবং কালো আর সাদা এই দুটো হলো ভার্টিক্যাল। তা বন্ধুরা, আমরা লাগিয়ে নেব টিউবে, আগে লাগিয়ে নেব টিউবের ইয়োক কয়েল যেখানে আছে, ইয়োক কয়েলের সঙ্গে আমরা কানেকশনটা করে নেব। আপনারা দেখেন আমরা কানেকশনটা টিউবে দিয়ে দিচ্ছি।
যেহেতু পুরানো টিভি, আমরা সোল্ডারিংটা ভালো করে নিচ্ছি। তাহলে এখন আমরা আমাদের এক পিন 2 পিন আমরা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। মিটার আমরা পৌঁছে দিয়ে রাখছি। এখন এই পিন আমাদের কানেকশন দেখাবে না, তাহলে আমাদের এখান থেকে এটা কানেকশন দেখাচ্ছে, দেখেন কানেকশন দেখাচ্ছে। তাহলে আমাদের এই দুটো হলো হরিজেন্টাল। সাধারণত এই যে উপরে যে কয়েলটা দেখা যাচ্ছে সেটা হলো ভার্টিক্যাল কয়েল, আর ভিতরের দিকে আছে আমাদের হরিজেন্টাল কয়েল। তাহলে আমাদের এটা হরিজেন্টাল এই দুটা, আর এই দুটা কানেকশন দেখাচ্ছে, দেখেন এই দুটো হলো ভার্টিক্যাল। তাহলে আমরা প্রথমে বলেছিলাম এখানে লাল এবং নীল এই দুটি তার হলো হরিজেন্টাল। তাহলে আমরা হরিজেন্টালে সুন্দর করে সোল্ডারিং করে লাগিয়ে নেব। আমরা ভালো মতো সোল্ডারিং করে দিচ্ছি। তাহলে আমাদের এখন থাকলো আর দুটো তার, সেটা হলো ভার্টিক্যাল দুটো আমরা 2 পিনে লাগিয়ে নেব। যদি তাহলে বন্ধুরা আমরা সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমরা ফ্লাই ব্যাগের কাছে এখানে আমাদের 4টি পিন আছে, এখানে 4টি পিন আছে। এই 4টি কিন্তু আমাদের হরিজেন্টাল, এবং এখানে 1 নম্বর পিন ভার্টিক্যাল, 2 নম্বর পিন 1 2 ভার্টিক্যাল, 3 নম্বরটা হরিজেন্টাল, 4 নম্বরটা হরিজেন্টাল। আর এখানে আমরা লাগিয়ে দিলাম, আর আমরা এখানে এই 5টা পিনের মাঝের পিনে লাগিয়ে দিলাম। এখানে আমরা 1 নম্বর দিতে পারি, 2 নম্বর দিতে পারি, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যে কোনোটাতে দিতে পারি। কিন্তু এটা আমরা পরবর্তীতে সিলেকশন করব কোনটাতে রাখবো, কারণ এটাতে আমরা ওয়াইটটা স্বাভাবিকভাবে টিভির ওয়াইটটা বাড়ানো কমানো বা অ্যাডজাস্ট করতে পারি। আমরা মিডিলে রাখলাম, যদি ওয়াইট বেশি হয়ে থাকে তাহলে আমরা একটা ঘাট পিছিয়ে নেব, আর যদি ঠিক থাকে তো থাকলো, আর যদি আরও কম হয় তাহলে আমরা এদিকে বাড়িয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা মিডিলে রাখলাম। এখন আমরা বেসবোর্ডটা টিউবে লাগিয়ে দেবো। খুব সাবধানে আস্তে করে চাপ দিলে লেগে যাবে। এবং আমরা যেহেতু এখানে ময়লা হয়েছে বা ক্যাপটাকে ঠিক রাখার জন্যে আমরা মেরিল বা ভেসলিন একটু লাগিয়ে নেব, তাহলে আমাদের ক্যাপটা খুব ভালো থাকবে, সফট থাকবে। আপনারা মুখে ব্যবহার করেন, ঠোঁটে ব্যবহার করেন ত্বকটা মোলায়েম থাকার জন্যে, আমরা ক্যাপে ব্যবহার করতেছি ক্যাপটা যেন বেশ মোলায়েম থাকে।
অনেকেই পেস্ট ব্যবহার করেন, কিন্তু আমরা আসলে পেস্ট ব্যবহার করি না। আমরা মেরিল বা ভেসলিন এ ধরনের জিনিসটাই ব্যবহার করি, যাতে ক্যাপটা টিকসই হয় ভালো। তারপর আমাদের বডি গ্রাউন্ড যেটা আছে, এই যে বডিতে দেখতেই পাচ্ছেন, বডির থেকে আমাদের একটা কানেকশন এসেছে। আমরা এটা বেজের নেগেটিভে লাগাই দেব। বেজে দেখতে পাচ্ছেন নেগেটিভ এটা পিন আছে, আমরা এখানে লাগিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি শেষের পথে। আমরা এখন একটু চেক দেব। আমরা সেন্সরটা লাগিয়েই নিয়েছি, এখানে সেন্সর লাগাবার আমরা সেন্সরটা লাগিয়ে দিলাম। এখানে সেন্সর লাগাবার জন্য এখানে 5 ভোল্ট আইআর নেগেটিভ তিনটাই আছে। আমাদের কিবোর্ড লাগাবার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, কিবোর্ড আমরা এটা লাগাবো না, কিবোর্ড ওখানে আছেই। আমরা কিবোর্ডটা লাগিয়ে আমরা এখানে একটু চেক করে দেখব। তাহলে আমরা এখন এসি কোডটা লাগিয়ে দিলাম। এসি কোডটা লাগানোর পরে আমরা এখন লাইন দেব। পাওয়ার এসেছে, আমরা এখন চালু করে দেখব আমাদের সার্কিটটা ওকে হয়েছে কিনা। দেখতেছেন আমাদের টিভিটা চালু হয়ে গেছে। এখানে ফিটিংসের অনেক ব্যাপার আছে এখনো। আমরা সেন্সরটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সেটিংসের অনেক ইয়ে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ছবিটা আমাদের উল্টো। এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমাদের ভিডিওটি পেতে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। এসএসবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।